আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা স্টোরি শেয়ার করছি। স্টোরিটা আমার এক স্টুডেন্টের। আই মিন এইচএসসি পরীক্ষা দিছে। এখন আর কি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্ট হয় ওই জন্য প্রিপারেশন নিচ্ছিল লাস্ট 3 থেকে 3.5 মাস মেবি, এই টাইম পিরিয়ড ধরে। আমি শুরু থেকে পড়াচ্ছিলাম, এইচএসসি পরীক্ষা দেওয়ার আগেও পড়াইছি। তারপরে অ্যাডমিশন পিরিয়ডের শুরু থেকেই আমি ওকে বাসা যেয়ে পড়াতাম। ইভেন গত গত 2-3 দিন আগে হয়তো পড়াইছি লাস্ট। সো গতকালকে সন্ধ্যায় আর কি বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে আর কি সবথেকে ডিমান্ডিং ইউনিভার্সিটি, যেটা মানুষ যেটায় পড়তে চায়। সো সেইটার আর কি যারা পরীক্ষা দিতে পারবে, ওইখানে অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবে, তাদের লিস্ট প্রকাশ করছে। সো টোটাল বাংলাদেশ থেকে 24,000 আর কি পরীক্ষা দিতে পারবে। এবং যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে এইচএসসি পরীক্ষায় 90% মার্ক আছে, আই মিন 90 থেকে 90+, 90%-এর উপরে মার্ক আছে, তারা আর কি সিলেক্ট হয়েছে। সর্বনিম্ন যে পরীক্ষা দিতে পারবে তার হলো 90% মার্ক লাগছে। সো আমার ওই স্টুডেন্টের মার্ক ছিল হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে গড়ে 89.67%। আই মিন একেবারে প্রায় 90-এর কাছাকাছি। আর হয়তো 2 মার্ক হলে ওর 90% হয়ে যেত। সো ও আর কি এলিজিবল না, ওর নামটা আর কি লিস্টে নাই, ও পরীক্ষা দিতে পারবে না বুয়েটে। আই মিন ও আর কি শুরু থেকেই ইচ্ছা ছিল, যে স্বপ্ন ছিল বুয়েটে পড়বে বা বুয়েটে অ্যাটলিস্ট পরীক্ষা দিতে পারবে, এরকম একটা আশা ছিল। কিন্তু আমি ওই টার্গেট নিয়েই ওরে পড়াচ্ছিলাম। কিন্তু আর কি গতকাল লিস্ট দেওয়ার পরে ওর নাম খুঁজে পাচ্ছিল না। সো এরপরে আর কি মানে স্টুডেন্টটা বেশ ভেঙে পড়ে। লিস্টটা দেওয়ার পর থেকেই কান্নাকাটি, বাসায় একেবারে নীরব পরিবেশ। আমি গতদিন পড়াতে গিয়ে আর কি বিষয়টা জানতে পারি। ওর মা বাবা একেবারে আমার পাশে বসে একেবারে নিস্তব্ধ আমার দিকে তাকায় আছে। আমি আর কি বলতেছি আমি আর একবার চেক করি। সো আমি যখন চেক করতেছিলাম, লোড হচ্ছিল ওয়েবসাইট, সময় লাগছিল, ওর মা বাবা একেবারে পাশে চুপ করে মানে মন খারাপ করে বসেছিলেন। সো জিনিসটা বেশ দেখতে মানে ওই সিচুয়েশনটা বেশ খারাপ ছিল, যে সবার একটা ফুল ফ্যামিলি কেমন একটা 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 সিচুয়েশনে নিস্তব্ধ হয়ে গেছে। এবং এখন আর কি মেয়েটা মানে স্টুডেন্ট বলতে আর কি এতটাই ভেঙে পড়ছে যে আর কোনো অ্যাডমিশন পরীক্ষা দিবে না। কোনো ঢাকা ইউনিভার্সিটি, তারপরে কুয়েট, রুয়েট, জাহাঙ্গীরনগর, এমআইএসটি, আইইউটি, জিএসটি, কোথাওই আর পরীক্ষা দিয়ে যাচ্ছে না। মানে এমন যে ওর স্বপ্নটাই ভেঙে গেছে। সো এখন আর কি সেই জিনিস থেকেই বেরোয় যাচ্ছে যে এই 3 থেকে 3.5 মাস প্রচুর সে বলতেছে যে আমি লাস্ট কিছুদিন প্রচুর পরিশ্রম করছি, কিন্তু আমার স্বপ্নটা আর কি ভেঙে গেল। এখন সে আর কি কিছুই পড়বে না, এই অ্যাডমিশন সিস্টেম থেকেই সে বেরোয় যাবে। মানে সে আর কোনো পরীক্ষা দিবে না। সে এখন বাংলাদেশ ছেড়েই চলে যাবে, বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে কোথাও গিয়ে আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা করবে। সো আজকেও আমি গেছিলাম, আগের দিনও কথা হয়েছে, আজকে যে আলোচনা করলাম কী করা যায়। সো সে এখন মানে তার পেইন এতটাই যে সে কোনোভাবেই নিজেকে রাজি করাতে পারতেছে না, তার ফ্যামিলিও চাচ্ছে না জোর করে কিছু করতে। সো এখন আর কি আলোচনার মধ্যে আছে যে কী করবে, দেশ ছেড়ে চলে যাবে এবং সেই জন্য প্রসিডিউর কী। এখন কি প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ যেটা আছে বাংলাদেশে, মানে ভালো লেভেলের ইউনিভার্সিটি প্রাইভেট, সো ওইটা আর কি হয়তো ভর্তি হবে। দেন আইএলসের প্রিপারেশন নিয়ে আইএলস দিয়ে দেন ওইখান থেকে ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করে বাইরের কোনো একটা দেশে, অস্ট্রেলিয়া বা অন্য কোনো দেশে চলে যাবে। সো এই হলো সিচুয়েশান। এখন আমার কাছে যখন সাজেশন চাইলো, আমি আর কি বললাম যে আমি তো আমার নিজের চাওয়া না চাওয়া ভালো লাগা চাপাই দিব না। আমি সিচুয়েশন বুঝলাম তাদের কাছ থেকে, তারা কি চাচ্ছে, তাদের কি কন্ডিশন, তাদের কি ইচ্ছা। সো সে আর কি স্টুডেন্ট আর কি, আমি বললাম যে তোমার যেহেতু এটা মিস, তাহলে সামনে স্টুডেন্ট আবার ঢাকায় ওদের বাড়ি, সো ওরা ঢাকার বাইরে আর কি পাঠাবে না, বাবা মা, স্টুডেন্টও যাবে না। সো ঢাকা ইউনিভার্সিটিতে একটা সুযোগ ছিল পরীক্ষা দেওয়ার, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এমআইএসটি, এই তিনটাতে আর কি পরীক্ষা দেওয়ার মতো স্টুডেন্টের প্রেফারেন্স অনুযায়ী। সো বললাম যে যেহেতু
নর্থ সাউথে ভর্তি হতে যাচ্ছ, ভর্তি এখান থেকে দেশের বাইরে চলে যাবে আন্ডারগ্রেড করতে। সো নর্থ সাউথের পরীক্ষা ভর্তি হইতেও হয়তো মার্চ মাস লেগে যাবে, এখনও প্রায় 2 মাস বা 3 মাসের মতো, জানুয়ারি ফেব্রুয়ারি মাস 3 মাসের মতো, 2.5 মাস এরকম। সো এই 2.5 মাসের আগেই ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়ে যাবে। তো আমি আর কি সাজেস্ট করলাম যে যদি তুমি দেশে আন্ডার গ্রাজুয়েট করতে চাও, এখন ওরা ফাইনাল না যে দেশের বাইরে চলে যাবে কি না চিন্তা করতেছে। সো আমি বললাম তোমার কাছে দুটো অপশান, যে যদি তুমি দেশে থেকে আন্ডার গ্রাজুয়েট করে দেন দেশের বাইরে মাস্টার্স করতে চাও, সেই ক্ষেত্রে তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারো, কারণ তুমি দেশে থাকতে চাচ্ছ। সো বসে না থেকে মার্চ মাস বা 3 মাস 2 মাস বসে না থেকে তুমি 1 মাস, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়তো 1 মাস 20 দিন বা 1.5 মাস পরে। সো তুমি যেহেতু সময় আছে, একেবারে বসে না থেকে 1.5 মাস, তোমার তো আর নতুন কিছু পড়তে হবে না, তুমি অলরেডি 3.5 মাস পড়ছো, এখন প্রিপারেশন নিবা, মানে প্র্যাকটিস করবা আর এক্সাম দিবা। এটা করে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও। তোমার পছন্দের সাবজেক্ট, ওর পছন্দের সাবজেক্ট হলো সিএসি ত্রিপলিতে পড়া, মিড রেঞ্জে বা একটু পিছনের দিকে সাবজেক্ট আর কি পড়তে চায় না, মানুষের প্রেফারেন্স থাকেই, আমারও ছিল, সবারই মোটামুটি থাকে। সো আমি বললাম যে অ্যাডমিশন সিজনে এখনও 1.5 মাস হাতে আছে তোমার, সো 1.5 মাস কাজে লাগাতে পারো। 1.5 মাস খুব কম একটা সময় না, অনেক ভালো কিছু করা যায় আল্লাহ দিলে। প্রথম দিকেই তোমার ওই সাবজেক্টে চান্স পেতে হলে প্রথম দিকে আর কি পজিশন লাগে, সো করা সম্ভব আল্লাহ দিলে। সো এটা সাজেস্ট করলাম যে যদি তুমি দেশে আন্ডার গ্র্যাড করে যাও, সেই ক্ষেত্রে তুমি এই 1.5 মাস আর একটু কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগরের পরীক্ষা দাও, ঢাকার ভিতরেই। প্রথম দিকে হলে তো ওই সাবজেক্টে পাইলা, আর যদি চান্স হয় বাট মানে পছন্দের সাবজেক্ট না পাও, সেই ক্ষেত্রে তোমার নর্থ সাউথ তো হাতে আছে, এমন না যে নর্থ সাউথে চান্স পাওয়া খুবই কঠিন। কঠিন মানে কঠিন বলতে কম্পিটিশন আছে, বাট এমন না যে হাতছাড়া। সো বললাম যে নর্থ সাউথ ধরে রাখো, আল্লাহ দিলে হয়ে যাবে। সো যেহেতু সময় আছে, নর্থ সাউথের আগে তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারো। আরেকটা অপশন হলো যে তুমি যেহেতু দেশের বাইরে যাওয়ার কথা ভাবছো, সো একেবারেই যদি ইচ্ছা না হয় আর অ্যাডমিশনে বসবো না, যে আর এদেশে পড়বই না, সেই ক্ষেত্রে একেবারে আন্ডারগ্র্যাড দেশের বাইরে যাই করতে পারো। এবং কিছু শর্ত লাগে আর কি, যাওয়াটা একটু টাফ হয় কিছু দেশে বা নিজের পছন্দ অনুযায়ী সাবজেক্টে। সো সেই ক্ষেত্রে যদি দেশে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে 1 বছরের মধ্যে প্রিপারেশন নিয়ে যাওয়া যায়, সো ওই 1 বছরে আর কি বসে না থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কিছু ক্রেডিট আর্ন করা যায় তোমার আন্ডারগ্র্যাডের। সো এখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে আর কি দেশের বাইরে গেলে ভালো হয়। সো একটা অপশান, যে যদি দেশের বাইরে এখনই যেতে চাও, তাহলে আর কোথাও অ্যাডমিশন দিতে হবে না, এখানেই অ্যাডমিশন জার্নি স্টপ করো এবং মানে সরাসরি তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা নর্থ সাউথে ভর্তি হয়ে আইএলসের প্রিপারেশন নিয়ে 1 বছরের মধ্যে দেশের বাইরে চলে যাও। সো এই হলো কন্ডিশন। আমি ওখান থেকে আসলাম মাত্র কথা বলে, এটা আর কি চিন্তা করলাম যে শেয়ার করি, কারণ এই সিচুয়েশনটা আমার কাছে নতুন। কারণ এর আগে আমি হলো অ্যাডমিশন দিছি, আমি অ্যাডমিশনের মধ্যে থেকে চলে আসছি এ পর্যন্ত। এখন আমি ইউনিভার্সিটিতে পড়তেছি ফার্স্ট ইয়ারের শেষের দিকে, আন্ডারগ্র্যাডের, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের। সো আমার কাছে এই জিনিসটা আমার কাছে জিনিসটা নতুন, আমি এই জিনিসটা আগে কখনো ফেস করি নাই। কারণ আমি পরীক্ষা দিছি, আল্লাহর রহমতে চান্স পাইছি, আমার যেটা পছন্দ ছিল, আমারও পছন্দ ছিল বুয়েটে চান্স পাওয়া, বুয়েটে পড়া। সো আল্লাহর রহমতে আমার এটা হয়েছে। সো আমি জানি না যে না চান্স পাইলে বা ব্যর্থ হইলে কেমন লাগে। সো আমি আমার স্টুডেন্ট, ওর ফ্যামিলির জায়গা থেকে কেমন লাগতেছে সেটা হয়তো 100% বুঝতে পারবো না, তবে বাইরে থেকে যেটা বুঝতে পারলাম সেই জিনিসটা বেশ মানে আর কি কী বলবো, কষ্টদায়ক এবং মানে একটু সহ্য করা কঠিন, যে একটা ফুল ফ্যামিলি কীভাবে ভেঙে পড়লো একটা সিচুয়েশনের মধ্যে, জাস্ট একটা জায়গায় পরীক্ষা দিতে পারবে না। এবং এই সিস্টেম নিয়েও অনেকে প্রশ্ন করে যে অ্যাটলিস্ট আমাকে পরীক্ষা তো দিতে দাও, আমি পরীক্ষা চান্স না পাই সেটা আমার ব্যর্থতা, আমার যোগ্যতা ছিল না, কিন্তু পরীক্ষা তো দিতে দাও। এবং এখানেও মানে সবাইকে ব্লেম করাও ঠিক না, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিরও একটা মানে কন্ডিশন থাকে, সবাই চাইলেই পরীক্ষা দিতে পারে না, তাদের ক্যাপাসিটিরও একটা জায়গা আছে। সো ওভারঅল এই সিচুয়েশন থেকে আর কি বের হয়ে আসার সলিউশন আমার মনে হয় সবারই ভাবা উচিত, যারা অথরিটিতে আছে, যারা নীতি নির্ধারক, পলিসি মেকার, তাদেরও এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত, যে একটা ফ্যামিলি এই পরিশ্রম করলো, অ্যাটলিস্ট তাকে সুযোগ দেওয়া উচিত, ক্যাপাসিটি ইউনিভার্সিটির বড় করা উচিত, বড় করা যায় কিছু ক্ষেত্রে। আই মিন বুয়েট গত বছর 16,000 পরীক্ষা দিতে দিছিল, এবার 24,000। সো তারাও বুয়েট থেকেও চেষ্টা হচ্ছে ক্যাপাসিটি বাড়ানোর জন্য, বাট এটা এনাফ না সবার ক্ষেত্রে। স্টুডেন্টটা মানে এমন না যে চান্স পাবে না, ভালো স্টুডেন্ট, আমি নিজে পড়াইছি, আমি জানি।
আল্লাহ দিলে হয়তো চান্স পাইতে পারতো, কিন্তু এখন পরীক্ষায় দিতে পারছে না। সো তার মন ভেঙে গেছে, সে এখন চাচ্ছে, সে এতটাই মন ভেঙে গেছে সে এখন দেশ ছেড়েই চলে যাবে। সো এই জিনিসগুলো বেশ হার্ড এবং মেনে নেওয়া কষ্টকর, এবং এই জিনিসগুলো থেকে বের হয়ে আসা দরকার আমাদের এডুকেশন সিস্টেমের বা ইউনিভার্সিটিগুলোর। এই দিকে চিন্তা করা উচিত। সো কাউকেই ব্লেম করছি না, আবার এই জিনিসটার পক্ষেও বলছি না। এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য সবারই ভাবা উচিত, এবং আমার মনে হয় যে আর তো কিছু বলার নাই, এই পর্যন্তই। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।